প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা মনোজ দাসের লেখা টেলস অব ভোলা গ্র্যান্ডপা গল্পটি পড়ব। Bhola Grandpa and his wife lived at the western end of our village. A large bokul tree overshadowed their hut. In the bokul tree lived a small troop of monkeys. Bhola Grandpa and his wife did not mind it. One moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulders. Suddenly, Bhola Grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Enquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Then someone asked Bhola Grandpa what he was gripping. He remembered his grandson and let out a loud wail. My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. তাহলে এবার মানেটা পড়া যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম প্রান্তে, গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ বসবাস করত। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বিরাট বকুল গাছ ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের যে কুড়ে ঘর তার সেই কুড়ে ঘরের উপর দিকে ছায়া বিস্তার করে ছিল। ইন দি বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সে বকুল গাছে একটা ছোট বানরের দল থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এতে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফের কোনো রকম অসুবিধা হতো না বা কোনো কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম চন্দ্রালোকিত রাতে, মানে আকাশে চাঁদ রয়েছে সেরকম একটা রাতে, পূর্ণিমা রাতে আমরা একটা অনুষ্ঠান থেকে ফিরছিলাম। দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লম্বা, অনেকখানি রাস্তা ছিল এবং সেটা ছিল কি ফগি, কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি ভিলেজের গ্রামের যে চৌকিদার তার কাঁধে করে আসছিলাম। সাডেনলি, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, লাউড ওয়েল খুব জোরে চিৎকার করে উঠল ভোলা গ্র্যান্ডপা। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে যারা যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিল্ড, খোঁজখবর নিয়ে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসান টু দি ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে অনুষ্ঠানে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার্স অফ দি বয়, সে সেই ছেলেটির দুটি আঙ্গুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতে পারেনি হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই দুটো আঙ্গুল বা ওই আঙ্গুলগুলি কখন ফসকে গেছে। স্লিপড আউট মানে ফসকে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেভাবে ধরেছিল সেইভাবেই চলছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করছে যে সে কী ধরেছিল। হি রিমেম্বার্ড, তার তখন মনে পড়ল, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা তখন মনে পড়ল। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তারস্বরে চিৎকার করে উঠল। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যাল, আমার বাবা দুজন যারা ভালো দেখতে পায় সেরকম লোক
কে খুঁজল, খুঁজে নিয়ে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সেই অনুষ্ঠানে ফেরত পাঠালো। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। এই নাতিকে অনেক আগে খুঁজে পাওয়া গেছে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। একটা গরুর কাছে, হ্যাঁ, একটা গরুর কাছে, একটা গরুর পেটের নিচে, আন্ডার কাউজ বেলি, একটা গরুর পেটের নিচে সে একটা মনোরম, একটা আরামদায়ক একটা আশ্রয় খুঁজে নিয়েছে সেই ছেলেটি। এরপরে দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আমার আরও অন্য একটি মজার ঘটনা, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত, সেটা মনে পড়ে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির দিন, বৈকালবেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা দারুণ উত্তেজিত হয়ে আমার বাবাকে বলেছিল যে, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। সে কিনা, পাইরেট হচ্ছে দস্যু, সমুদ্রদস্যু, সমুদ্রের ডাকু বা দস্যু, জলদস্যু। সে একদল জলদস্যু দেখেছে। দে ওয়ার বেরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা একটা বিরাট বাক্স বালির চড়ার মধ্যে লুকিয়ে রেখেছে সমুদ্রের তীরে। আমাদের গ্রামের পাশে যে সমুদ্র তীর রয়েছে, সিশোর, সেখানে যে বালির ঢিপিগুলি আছে, সে একটা বালির ঢিপির ভেতরে একটা বড় বাক্স লুকিয়ে রেখেছে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দি হিডেন ট্রেজার। বাবা এবং তার বন্ধুরা সেই লুকোনো ট্রেজার, সম্পদ, হিডেন, লুকোনো ধন সম্পদের জন্য খোঁজাখুঁজি করা শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, মুনলাইট কেম ইন থ্রু দি ক্লাউডস। সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো, চাঁদ উঠল, মেঘের আড়াল থেকে চাঁদ উঠল। এ প্যাক অফ জ্যাকেলস আর হাউলিং। একদল জ্যাকেলস, তারা চিৎকার করে উঠল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মধ্যরাত্রি পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। সেখানে কোনো সত্যিকারের ধন সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা একটা স্বপ্ন ছিল, যেটা পুরোটা একটা স্বপ্ন ছিল, যেটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে হালকা ঘুম এসেছিল তখন দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা গ্র্যান্ডপার সুন্দরবনে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল, রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দি ডেন্স জঙ্গলস অব দি সুন্দরবনস। তখনকার দিনে রয়্যাল বেঙ্গল বাঘেরা সুন্দরবনের গভীর জঙ্গলে মুক্তভাবে চলাফেরা করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকেরা খুব সাবধানে চলাফেরা করত, শুধুমাত্র বিশেষ করে দল বেঁধে রাত্রিবেলা, সূর্য অস্ত যাওয়ার পর।
ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে হাট। অর্থাৎ একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা হাট থেকে ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। প্রায় 5 গজ দূরে সে একটা বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা যখন পিছন ফিরে তাকালো, তখন বাঘের জলজল চোখ সে দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ কাছের একটা বট গাছের উপরে উঠে পড়ল। দি টাইগার রোড অ্যান্ড সার্কেল দি ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা গর্জন করতে লাগলো এবং গাছের চারিদিকে প্রায় কয়েকশো বার ঘোরাফেরা করতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর একটা ঝোপের মধ্যে বসে রইল বাঘটি এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। উইথ নাইট ফল দি ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি যখন হলো তখন ফরেস্ট, বন, অন্ধকার হয়ে গেল এবং স্তব্ধ হয়ে গেল, চুপচাপ অর্থাৎ নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দি টাইগার বিটিং ইটস টেল অন দি ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল টাইগার, বাঘটি তার লেজটা শুকনো পাতার উপরে বাড়ি দিচ্ছে, নাড়াচ্ছে, আর সেই শুকনো পাতার শব্দ হচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাভস। ভোর হলো, ঘুঘু পাখি ডেকে উঠল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে। একটা উঁচু ঢিবির উপরে কিছু দূরেই একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দি মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। সেখানে ভোলা গ্র্যান্ডপা হেঁটে গিয়ে উঠল এবং প্রথম যে লোকটিকে দেখতে পেল তার কাছে কিছু জল চাইল। দি ম্যান হ্যাড সিন দি টাইগার ওয়েটিং। লোকটি দেখলো বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাস বিউল্ডার, সে অবাক হয়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দি হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? আপনার রহস্যটা কি যে আপনি একটা ক্ষুধার্ত বাঘের সামনে দিয়ে হেঁটে আসলেন আর সে আপনাকে কিছুই করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। বাঘটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সোজা করছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়ল। দি টাইগার, সেই বাঘের কথা মনে পড়লো। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সেটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে আসলো। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। হাফ এ সেঞ্চুরি লেটার মানে পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়সী স্ত্রী খুব কান্নাকাটি করল। শি সেড উইথ এ সাই, সে বলল, এক নিঃশ্বাসে বলছে, দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। সেই বুড়ো লোকটি বা বৃদ্ধ লোকটি, এই বুড়ো লোকটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো।